আমি একজন প্রবাসী। 2016 সালে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। যদিও টেনে টুনে পাশ করেছিলাম, ফলাফল খুব একটা ভালো হয়নি। এরপর মা বাবা আমাকে বিদেশ পাঠিয়ে দেন। আমারও পড়াশোনার তেমন ইচ্ছে ছিল না, তাই মালয়েশিয়া চলে আসি। এখানে আসার 2 মাস পরেই আলহামদুলিল্লাহ অনেক ভালো একটি কাজ পেয়ে যাই এবং আয় রোজগারও ভালো ছিল। 2024 সালের শেষের দিকে প্রায় 6-7 বছর পর আমি দেশে যাই। আমার দৃঢ় সংকল্প ছিল যে আর বিদেশ করব না, দেশেই থাকব এবং বিয়ে করে সংসার করব। বাড়িতে যাওয়ার প্রায় 2 মাস পর পারিবারিকভাবে আমার বিয়ে হয়। আমার স্ত্রী দেখতে মোটামুটি ভালো এবং কথাবার্তাও বেশ সুন্দর। বিয়ের দিন বাড়িতে অনেক আত্মীয় স্বজন থাকায় স্ত্রীর সাথে আমার কোনো ঘনিষ্ঠতা হয়নি। পরের দিন ছিল আমাদের বাসর রাত। ভাসর ঘরে ঢোকার কিছুক্ষণ আগেই অন্য এক ছেলের সাথে আমার স্ত্রীর একটি ছবি আমার কাছে আসে। যে আইডি থেকে ছবিটি পাঠানো হয়েছিল সেই আইডিটি আমি আর খুঁজে পাইনি। মনে হয় ব্লক করে ডিলিট করে দেওয়া হয়েছিল। বিয়ের আগে আমাদের 2 দিন কথা হয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে ফেসবুক চালায় কিনা। সে বলেছিল সে মোবাইলই চালায় না, ফেসবুক চালাবে কোথা থেকে। এরপর আমি আর কিছু বলিনি। বাসর রাতে আমি তাকে এই বিষয়ে কিছু বলিনি, কিন্তু ওই ছবি দেখার পর তার প্রতি আমার কোনো আকর্ষণ জন্মায়নি। অনেক চেষ্টা করেও সে রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি। পরের দিন কীভাবে যেন তার ফেসবুক আইডি আমার সামনে আসে এবং তাতে একটি ছেলের সাথে তার হাত ধরা ছবি দেখতে পাই। ছেলেটির মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমি তাকে জিজ্ঞেস করি এই আইডি কার। সে বলে এটা আমার। আমি বলি আগে বলনি কেন। সে উত্তরে বলে এমনিতেই। তারপর আমি তার ফেসবুক আইডির পাসওয়ার্ড চাই এবং সে দিয়ে দেয়। আমি আবার জিজ্ঞেস করি হাত ধরা যে ছবিটি সেটা কার। সে বলে এটা আমার বান্ধবীর হাত। আমি বিশ্বাস করিনি। এরপর আমি তাকে কিছু বলিনি এবং দোকানে চলে যাই। রাত 1টায় আমি বাড়ি ফিরি। এর মাঝে প্রায় 10-15 দিন কেটে গেছে। আমি যখন ঘুমাতাম সে আমার মোবাইল ব্যবহার করে কাউকে মেসেজ করত, তারপর সেগুলো ডিলিট করে দিত। হঠাৎ একদিন আমি তার একটি মেসেজ আমার ফোনে পাই। তার বয়ফ্রেন্ডকে মেসেজ পাঠিয়েছে, তুমি আর মেসেজ দিও না, আমার সংসার ভেঙো না। আমি তাকে জিজ্ঞেস করি ছেলেটি কে। সে বলে আমার বয়ফ্রেন্ড। আমি বলি তুমি তো বিয়ে করে ফেলেছ, এখন কেন তার সাথে কথা বলো। আমি আরও জানতে চাই তার সাথে তোমার কোনো ছবি আছে। সে প্রথমে বলে নেই, কিন্তু আমার কাছে তো সেই দিনই তাদের একসাথে ছবি পাঠানো হয়েছিল। আমি তাকে ছবিটি দেখাই। সে বলে রাস্তায় যাওয়ার সময় এই ছবিটি তোলা হয়েছিল। আমি বলি ঠিক আছে, সমস্যা নেই। তুমি কি কোনো দিন তার সাথে শারীরিক সম্পর্ক করেছ? সে বলে না। আমি বলি তাহলে তাকে বলে দাও যেন আর যোগাযোগ না করে। কিন্তু আমার মন থেকে তার জন্য আর কোনো অনুভূতি কাজ করছিল না।